সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম ঘূর্ণিঝড়ের আরও একটি নতুন আপডেট নিয়ে। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টুডে স্পেশাল 18। এই চ্যানেলে আপনারা ঘূর্ণিঝড় রিলেটেড প্রত্যেক দিনের একটি করে আপডেট পেয়ে যাবেন। দর্শক মণ্ডলী, আপনারা বিভিন্ন নিউজ পোর্টাল বিভিন্ন চ্যানেলে আপনারা শুনতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় শক্তি বা মন্থা বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে চলেছে। তো এটা কতটা সত্য সেটি কিন্তু আপনাদেরকে বলে দেব, এবং বাংলাদেশের আবহাওয়াবিদ সহ আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান আবহাওয়াবিদ কি বলছে সেটাও কিন্তু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেব। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে এখন অবস্থান করছে এবং আরব সাগর বঙ্গোপসাগরে মিলিয়ে একটা লঘুচাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সরাসরি আপনাদেরকে ইউরোপিয়ান স্যাটেলাইট মোডেও কিন্তু দেখিয়ে দেব, কারণ ইউরোপিয়ান স্যাটেলাইট মোড কিন্তু অনেকে দেখতে জানে না। আপনাদেরকে আমি এখান থেকে সরাসরি ভালোভাবে দেখিয়ে ঘূর্ণিঝড়ের সঠিক সত্য খবর কিন্তু আপনাদের সঙ্গে পরিবেশন করব। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর আজকে 26 তারিখ, এবং আজকে কিন্তু বঙ্গোপসাগরে আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন একটু হলেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ঘূর্ণাবর্তটা কিন্তু খুব একটা গভীর নয়। তার পূর্বে আরব সাগরে একটি ভয়াবহ ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, কিন্তু তার জেরে কোনো প্রকার ঘূর্ণিঝড় কিন্তু আরব সাগর উপকূলবর্তী যেসব রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু হয়নি। দর্শক মণ্ডলী, আরব সাগরে কোনো প্রকার ঘূর্ণিঝড় হয়নি, কারণ যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে গিয়েছে, এবং দক্ষিণ ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন কর্ণাটক রয়েছে, কেরল রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, গুজরাট রয়েছে, সেখানে কিন্তু বর্ষা ঢুকে গিয়েছে এবং বৃষ্টি কিন্তু প্রত্যেক দিন লাগাতার বৃষ্টি হচ্ছে এই ঘূর্ণাবর্তের জেরে, অর্থাৎ নিম্নচাপ আকারে কিন্তু একটা বৃষ্টি হচ্ছে। আরব সাগর থেকে সরাসরি যত জলীয় বাষ্প রয়েছে ঘূর্ণাবর্ত নষ্ট হওয়ার কারণে সেই জলীয় বাষ্প সরাসরি বঙ্গোপসাগরে কিন্তু ধাবিত হচ্ছে। তারপরে বঙ্গোপসাগরে কিন্তু আস্তে আস্তে মঙ্গলবারের দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি। বুধবার 28শে মে আমরা আরও একটি ঘূর্ণাবর্তটি কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি, এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু দিনের পর দিন কিন্তু আরও গভীর হচ্ছে। 29 তারিখ বৃহস্পতিবার কিন্তু আরও একটু কিন্তু ভয়াবহ গভীর হচ্ছে, এবং 30 তারিখের দিকে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রবেশ করছে। এর কারণে কি ঘূর্ণিঝড় হচ্ছে? দেখুন দর্শক মণ্ডলী, আপনাদেরকে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা লাইক করুন, কারণ আপনাদেরকে সঠিক ইনফরমেশান আমরা দিয়ে থাকি। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে থাকুন। আর আপনি দেশ দুনিয়া যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন। তো দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকালের দিকে অর্থাৎ সকাল 5টার দিকে ইউরোপিয়ান স্যাটেলাইট এবং জিপিএস মোড, আইএমডি মোড এবং বিভিন্ন মোড কিন্তু আলাদা আলাদা কথা বলছে। তো ইসিএমডাব্লিউ মোডে যে আপডেটটা দিচ্ছে বা জিপিএস মোডেতে কোনো প্রকার আপডেট দিচ্ছে না। ইসিএমডাব্লিউ যে আপডেটটা এখানে দেখাচ্ছে, ইসিএমডাব্লিউতে জিপিএস মোডে কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন জিপিএস মোডে কিন্তু ঘূর্ণাবর্তটি অনেকটাই দুর্বল। এখানে দেখতে পাচ্ছেন জিপিএস মোডে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ঘূর্ণাবর্ত কোনো প্রকার ঘূর্ণিঝড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না জিপিএস মোডে। ইসিএমডাব্লিউ মোডে কিন্তু লক্ষ্য করতে পারছি যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, তবে সেটি ঘূর্ণিঝড় আকার ধারণ করবে কিনা এই নিয়ে কিন্তু দেশ দুনিয়াতে কিন্তু একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। তো আবহাওয়াবিদ যেটা বলছে, এবং আপনাদেরকে ইউরোপিয়ান স্যাটেলাইট মোড থেকে যে আপডেটটা আমি শেয়ার করছি বা তুলে ধরছি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার অর্থাৎ 30শে মে কিন্তু ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে যে বঙ্গোপসাগরে ধাবিত হচ্ছে, এবং উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে সেখানে কিন্তু সেটা প্রবেশ করছে। যেমন এখানে আপনাদেরকে বলে দিচ্ছি, বাংলাদেশে বরিশাল, খুলনা, চিটাগাং, সেই সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে মতিরহাট, তার সঙ্গে সঙ্গে লালমোহন, তার সঙ্গে সঙ্গে ফিরোজগঞ্জ, সেনবাগ, তার সঙ্গে সঙ্গে ফটিকচারি উপজেলা, এই সমস্ত জায়গাটাতে কিন্তু সেটা কিন্তু প্রবেশ করছে। তবে এটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কোনো প্রকার ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নেবে না, কারণ এর কাস্টিং কিন্তু অনেকটাই কম। এর ঘূর্ণিঝড়ে কিন্তু এটা রূপ নেবে না, অর্থাৎ মন্থা এবং শ্রীলঙ্কার দেওয়া যে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি, সেটা কিন্তু যে লিস্ট রয়েছে সেই লিস্টেই কিন্তু থেকে যাবে, কোনো প্রকার ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নেবে না। এর কারণে এই যে ভয়াবহ একটা ঘূর্ণাবর্ত
ঘূর্ণাবর্তর জেরে উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের, যেমন বরিশালে যে সমস্ত বরিশাল, তার সঙ্গে সঙ্গে খুলনা, চিটাগাং, সমস্ত এই যে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে আপনাদেরকে এক নজরে আমি বলে দিচ্ছি। উপকূলবর্তী বাংলাদেশের যে সমস্ত জেলা রয়েছে যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বালিকাঠি, তার সঙ্গে সঙ্গে পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, এই সমস্ত জেলাতে কী হবে, একটা ঝড়ের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে সঙ্গে হাওড়া, তার সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুরে কিন্তু একটা দীঘা উপকূলবর্তী অঞ্চলে একটা কিন্তু ঝড়ের আশঙ্কা রয়েছে। তবে এটা কিন্তু ঘূর্ণিঝড় নয়, ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী ঝড় কিন্তু হবে না, ঝড় হালকা পাতলা হবে। সেই সঙ্গে সঙ্গে 2 বঙ্গে কয়েকদিন একটা নিম্নচাপ থাকবে, অর্থাৎ নিম্নচাপটি আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি শুরু হয়ে যাবে 28 তারিখ থেকে, এবং 28 তারিখ থেকে নিম্নচাপের গম্ভীর্য শুরু হয়ে যাবে এবং বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং সেই নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে 30 তারিখেই শেষ হয়ে যাবে। তারপরে 31 তারিখ পর্যন্ত কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন 31 তারিখ পর্যন্তও কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ 31 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে এবং 1 তারিখ 2 তারিখ পর্যন্ত কিন্তু আমরা বাংলাদেশে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে কিন্তু আকাশ মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দর্শক মণ্ডলী, ঘূর্ণিঝড়ের সঠিক আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করুন। কোনো প্রকার ঘূর্ণিঝড় হবে না, আপনারা বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না। ভয় পেলে কিন্তু আপনাদেরই ক্ষতি, কারণ ঘূর্ণিঝড় কিন্তু হচ্ছে না। আপনাদেরকে বিভিন্ন চ্যানেলে বিভ্রান্তমূলক ভিডিও আপলোড করছে এবং আপনাদেরকে বিভ্রান্ত করছে। কোনো প্রকার ঘূর্ণিঝড় হচ্ছে না। সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন, প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেব। আপাতত যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে বঙ্গোপসাগরে, সেই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু একটা নিম্নচাপ আকার সৃষ্টি হবে এবং উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে একটা ঝড়ের আশঙ্কা রয়েছে। কোনো প্রকার ঘূর্ণিঝড় কিন্তু হচ্ছে না। তো সুপ্রিয় দর্শক, এটি ছিল ঘূর্ণিঝড়ের সঠিক আপডেট। 30 তারিখের দিকে ঘূর্ণাবর্তটি প্রবেশ করবে, এর জেরে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে একটা ঝড়ের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কোনো প্রকার ঘূর্ণিঝড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং তার জেরে কয়েকদিন নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টি হবে। উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হবে, যেখানে একটা বন্যার আশঙ্কা রয়েছে।